মা বাবা যে কত আপন মোরা বুঝলাম না, ওই যে হারাইছে সেই জানে তার বেদনা, ওই যে হারাইছে সেই জানে তার বেদনা। আল্লাহ ওই সকাল বেলা বাতের মালা মাঝে বানাইয়া ওই আদর করে ওই মুখে দিত আল্লাহ তুলি। আল্লাহ ও মালিক, মা বাবাকে কবরের মধ্যে কষ্ট দিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ, গভীর রজনীতে তাকে দেখো, তোমার অনেক বান্দার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও মালিক, জানি তোমার রহমতের চাইতে, তোমার দয়ার চাইতে বেশি গুনাহ করি নাই আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের সকলকেই মাফ করে দাও। ওই যে কত দোষের দোষী আমি, ওই যে কত কেসের আসামি, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকল মহব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়াওমা লা
সকলে একসাথে সমস্বরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله جور لا إله إلا الله চার পর্ব দ্রুত শেষ হয়ে যাবে আর যদি কারো উঠার দরকার থাকে এরপরে কিন্তু আর উঠা যাবে না, উঠা যাবে না। সর্বোচ্চ 1 ঘন্টার সময় থাকতে পারবো না আমরা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমার মাটির দেহ, একদিন তোমার মাটির দেহ থাকবে না রে এই মাটির দেহ মাটি খাবে, মিশবে রে দোলায়। কথা ঠিক কিনা? এ মুসলমান, একদিন তোমার মাটির দেহ থাকবে না রে এই মাটির দেহ মাটি খাবে, মিশবে রে দুলায়। কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মরে যাবে হায়, তুমি মানুষ যেদিন, তুমি মানুষ যেদিন মরে যাবে হায়, ছেলেও কাঁদবে মেয়েও কাঁদবে, কাঁদিয়া বলবে বা তবুও মানুষ বড় নির্দয় হয়ে তোমার কবরে দিবে মাটির চাপ। আওয়াজ করে করে বলুন, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান
আমাদেরকে রাজি খুশি করতে হবে কাকে? আর জোরে বলুন, আমাদের রাজি খুশি করতে হবে কাকে? এর জন্য আবেগ আর ভালোবাসা মোহাব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, মোহাব্বত নিয়ে জোরে জোরে আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, কথা ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এ মুসলমান, মুসলমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, মুসলমানের মতো আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? বেজার হয় কে? খুশি করতে হবে কারে? কথা ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলুন আমিন। সর্বপ্রথম জানাবো সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে রব্বি করিম আল্লাহ পাক সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, মালিক বড় দয়া করে, মায়া করে মুসলমানের ঘরে পাঠাইছে। আমরা গর্বের সাথে বলতে পারি আই অ্যাম এ মুসলিম, আমি একজন মুসলমান। কথা ঠিক কিনা? এটা যে কত বড় নিয়ামত! এই নিয়ামত যে দুনিয়ায় আসার পরে আস্তে আস্তে বড় হলাম, আর আমি আমার পরিচয় দিলাম আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। এই বড় নিয়ামতের মতো আর অদ্বিতীয় নিয়ামত আসমানের নিচে, জমিনের উপরে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কি বানাইছেন? মুসলমান। আমরা বলতে পারি আমরা মুসলমান। মালিকের কাছে শুধুমাত্র, কেবলমাত্র একটি ধর্মই মাকবুলিয়াত হবে, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম হিসাবে মালিকের কাছে মাকবুল হবে কেবলমাত্র ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে,
এটা ভাগ্য, এটা তাকদীর, এটা নসিব। সবার নসিবে কিন্তু সবকিছু হয় না ভাই, কথা ঠিক কিনা? আবু জাহেল জীবনে কতবার মুসলমান হওয়ার সুযোগ আসছে একটু খেয়াল করেন। এই যে বাবাজিরা, বড় ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলবো, হাতে পায়ে ধরে বলবো, আমি কিন্তু আপনাদের মেহমান, কথা ঠিক কিনা? বয়সে অনেকের চাইতে ছোট, অর্থে টাকা পয়সা সম্পত্তি অনেকের চাইতে জিরো, কিন্তু আমি কি আপনাদের মেহমান? হাতে পায়ে ধরে বলি, এক হলো মা বোনেরা, কোনো সাউন্ড করা যাবে না। আমরা কথা বলো না, তুমি আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, 1 নাম্বার 2 নাম্বার, মাঝে মাঝে আবার কারো 3 নাম্বারেরও ব্যাগ আসে, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, বুঝা ফেলেছেন, আলহামদুলিল্লাহ। সময় স্বল্প, হ্যাঁ কোরআন হাদিসের শুনবো ইনশাআল্লাহ। আমরা অনেক গল্প, আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আমিন। আপনারা দয়া করে নাড়াচাড়া করবেন না। কোরআন এবং হাদিসের দর্স একটু আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, একটু মহাব্বত নিয়ে কথাগুলো শুনতে থাকবেন। 10 মায়ের 10 সন্তানকে যেহেতু এক সামিয়ানার নিচে রহমতের অঝরে বৃষ্টি যেখানে হচ্ছে, মালিক যেহেতু দয়া করে নিয়ে আসছেন, এজন্য কিছু শিক্ষা নিতে হবে, কথা ঠিক কিনা? ঠিক। বলতেছিলাম তাকদীর, নসিব, যে এই যে আল্লাহ পাক আপনাকে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এটার মতো বড় নিয়ামত দুনিয়ার জমিনে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। আবু জেহেল নিজ চোখে আল্লাহর নবীকে দেখেছেন, কথা ঠিক কিনা? একই বাজারে বাজার করছেন, একই এলাকায় বিচরণ করেছেন, একই আসমানের নিচে, একই জমিনের উপরে, কিন্তু মুসলমান হতে পেরেছে ভাই? না। আল্লাহর নবী নিজ হাতে কত যে মুজিজা দেখাইছেন, কত মুজিজা দেখাইছেন, কিন্তু তারপরে মুসলমান হতে পারে না। সম্মানিত সুধী, খেয়াল করেন না? ঠিক আছে, ঠিক আছে, খেয়াল করেন। মালিক বড় মায়া করে, দয়া করে আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। আবু জেহেল কত বড় তকদীর খারাপ, কত সুযোগ আসছে। এই যে আমাদের দেশে বিয়ার দাওয়াত হইলে কিছু প্রেজেন্টেশন দিতে হয়, হয় কি হয় না? হ্যাঁ, বর্তমানে চলছে না তাই? আবু জেহেল একবার একটা বিয়ার দাওয়াত পাইছে। কিসের দাওয়াত পাই? বিয়ের দাওয়াত। বিয়ার দাওয়াত পাইলে কিছু প্রেজেন্টেশন দিতে হয়। আবু জেহেল ভাবলো, আমি একটা লিডার মানুষ, নেতা মানুষ, জেন তেন জিনিস তো আর দেওয়া যায় না। নেতাদের কাজ কাম একটু ভিন্নতা থাকে, যে নাম করতে হবে, মানুষ জানবে। আবু জেহেলকে আমি কি দিব? যা করুক খুদা, আমি একটা ভগবান দিলাম। কি দিলাম ভাই? ভগবান এবার সুন্দর করে দীর্ঘদিন পর্যন্ত সময় লাগাইয়া বানাইছে, তুলি দিয়া রং সং করে এত সুন্দর করে সাজাইয়া যাইতাছে বিয়ার দাওয়াত খাইতে। আগেকার জামানায় তো আর এত এভেলেবেল মোটর সাইকেল, প্রাইভেট, বিভিন্ন ধরনের গাড়ি যে বর্তমানে ব্যবস্থা হয়েছে, আগে ছিল ভাই? ছিল না। বড় কষ্ট, মাইলকে মাইল, মাইলকে মাইল মানুষ হাঁটতো। আমরাও তো আমাদের ছোটবেলায় তোমরা দেখছি, আমরাই হাঁটতাম। হ্যাঁ, এই যে এই রাস্তাও তো আমি দেখছি যে পাকা ছিল না, না, এই রাস্তাটা। রাস্তায় ছিল না। হ্যাঁ, হয়েছিল? রাস্তায় ছিল ছিল না। পায়ে পথ ছিল। আল্লাহ, আল্লাহ তাআলা কত ভাগ্য আমাদের পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। তো দীর্ঘ সময় পর্যন্ত পথ চলতেছে, এই যে হাসি খুশির মধ্যেও কিন্তু আমি আপনাদেরকে দিনের কথাগুলো বলতেছি। দীর্ঘ সময় পর্যন্ত হাঁটতে হাঁটতে প্রস্রাবের ব্যাগে ধরছে। আবু জেহেল কয়, ভগবান কাঁধে লইয়া প্রস্রাব কাটে, চূড়ান্ত বেয়াদবি, ঠিক না? আপনি কি কোরআন শরীফ হাতে নিয়ে বা মাথায় নিয়ে বুকে নিয়ে প্রস্রাব করতে পারবেন? না। তার একটা সম্মান আছে না? আবু জেহেল কয়, ভগবান তুই জায়গায় একটু রেস্ট ল। বট গাছের সাথে দাঁড় করে আবু জেহেল কয়, তুই জায়গায় একটু রেস্ট ল, আমি একটু প্রস্রাব করে আই। প্রতিমধ্যে আসছিল একটা কুকুর। কুকুর আবার একটা বাজে অভ্যাস আছে, আপনার এলাকার গুলো আছে কিনা জানি না, জি আমাদের এলাকার কথা বলতেছি। 30 লাখ টাকার গাড়ির মধ্যে প্রস্রাব করে। হ্যাঁ, 30 লাখ টাকার গাড়ির মধ্যে। গাড়ির মধ্যেই মাইরা দেয়। বট গাছের সাথে এত সুন্দর করে রং সং করে
সাজায় রাখছে, এটা দেখে মনে করেন যে আগে যদি মারছে এক পোয়া, ওর কিন্তু আবার সমগ্র প্রস্তাব কিন্তু একবারে ছাড়ে না। হ্যাঁ, দুইটা আয় আবার কেজি আধা কেজি পোয়া আধা পোয়া। ওই দিন মনে করেন যে এত সুন্দর দেখে মনে করেন ধরা হানি ছেড়ে দিছে, ভগবানকে গোসল করাইছে। পুরা গোসল করে হালাইছে। আবু জেহেল কয় ব্যাপার কি? প্রস্তাব করি ডান দিকে, আওয়াজ দেখি বাম দিকে, বাম দিকে তাকায় দেখে সর্বনাশ। ভগবান একেবারে পুকুরে পুরা ধরা হানি ছেড়ে দেওয়ার কারণে পুরা গোসল হয়ে গেছে। আবু জেহেল ভগবানের পাশে গিয়া কয়, ভগবান তাহলে কি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের নিয়ে আসা ধর্মটাই ঠিক? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাও বলেছিলেন, এই কথাও বলেছেন। সাথে সাথে আবার শয়তান ধোঁকা দিয়া বলতেছে, না না ঠিক হতে পারে, তাই বলে কি আমি আমার চেয়ার ছাড়তে পারি? জোরে কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যে নিজের বরত্ব, বদনসিব, তকদির খারাপ। মালিক আপনাকে আমাকে বড় মায়া করে, বড় দয়া করে মুসলমানের ঘরে পাঠাইছেন, এটা যে কত বড় নিয়ামত। অথচ এমনও অনেক ভাই, আমার দ্বীনি ভাই, আমার মুসলমান ভাই, আমার বাবা, আমার চাচা, আমার মা, আমার বোন, দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে, দিন যায় আবার রাত্র আসে, আবার রাত্র চলে যায় দিন আসে। মালিকের কুদরতি পায়ে সপ্তাহ চলে যায়, মাসও চলে যায়। এমন মানুষও আছে যে কুদরতি পায়ে সিজদা হয় না। আছে না নাই? আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন এই মাহফিল থেকে একটা মানুষ হলেও দ্বীনের সঠিক বুঝতে পারবে যে আমি এইভাবে আমার জীবনকে অবহেলা করে করে কাটিয়ে দিতেছি, অবহেলা করে করে কাটিয়ে দিলাম। মালিক এত দয়া করি, এত মহব্বত করি, এত ভালোবেসে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। মানুষের গুনাহ হবে ভাই, মানুষের অন্যায় হবে, মানুষের অপরাধ হবে, এটা অস্বাভাবিকের কিছু নয়। তবে সেই মানুষটা তো দামি। মান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, ওই মানুষটাই তো মালিকের কাছে বড় দামি হয়, যেই মানুষটা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু এই অপরাধ করার পরে অনুতপ্ত, অনুশোচনা বোধ। কত মানুষ আমার চোখের সামনে দিয়ে বিদায় নিয়ে এক এক করে চলে যাইতেছে। শৈশবের সেই দিনগুলা থেকে কত মানুষকে এই দুনিয়া থেকে বিদায় দিলাম। কত টাকাওয়ালা মানুষ বিদায় নিয়ে চলে যাইতেছে। আমাকেও তো একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি আজকে ঘুমের ঘরে স্বপ্ন দেখি, দেখি কি দেখি না? কথাটা আমার বুঝতেছেন? ঘুমের ঘরে স্বপ্ন দেখি, স্বপ্ন যুগে আমাকে মানুষ তাড়া করে, আমার পা সামনের দিকে যেতে চায় না। কথা ঠিক কিনা? 10 কদম সামনে যায়, কেমন যেন 12 কদম পিছনের দিকে চলে আসে, দৌড়াতে পারি না। আপনি আমি তো একটা স্বপ্নের যুগে আছি, যেদিন আসলে প্রকৃত পক্ষে মালাকুল মউত চলে আসবে। আজকে ঘুমিয়ে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে মানুষের আনন্দ হয়, হয় কি হয় না? এটা বুঝার জন্য আমাকে বলতে হয়, এটা কোনো অন্যায় নয়। এটা বুঝানোর জন্য আপনাদেরকে বলতে হয় যে মানুষ স্বপ্ন যুগে আনন্দ করে, আনন্দ করতে করতে একটা সময় সে নাপাক হয়ে যায়, কিন্তু আনন্দ পায়। ঠিক অনুরূপ ভাবে স্বপ্ন যুগে মানুষ কষ্ট পায়, এবং স্বপ্ন যুগে বলতে থাকে এটা তাদের স্বপ্ন হয়, বাস্তব না হয়। কথা ঠিক কিনা? এমনটা আপনাদের মনে হয় না কোনোদিন? সম্মানিত সুধী, কিন্তু এমন একটা দিন আসতেছে, সেই দিন স্বপ্ন
স্বপ্ন হবে না, সেদিন বাস্তবে পরিণত হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার জমিনে যেমন মানুষ স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে আনন্দ হয়, মালিক সেদিন এই আনন্দকে আরো বিভিন্ন ভাবে বিভক্ত করে করে এই শান্তিকে, এই আনন্দকে লম্বা করে দিবেন। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। জোরে কান্না সুবহানাল্লাহ। এই আনন্দ করে 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 বান্দার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যে মানুষগুলা দুনিয়ার জমিনে বিপদে পড়ে স্বপ্ন যোগে বলতে থাকে এটা যাতে স্বপ্ন হয়, বাস্তব না হয়, সেদিন বাস্তব হয়ে যাবে। কতদিন? কিয়ামত পর্যন্ত। কথাটা কি বুঝাইতে পারছি? সকলকেই বুঝাইতে পারছি? মালিকের কুদরতি পায়ে সিজদা পড়ে না। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, ঘুম থেকে উঠে আগুন বিড়ি হাতে নিয়ে নিজের মুখের মধ্যে নিজেই মেসবাতি দিয়ে আগুন জ্বালিয়ে দিল। আহ আহ, কত দুঃখ, কত বেদনা, কত কষ্ট যে লাগে এই ঘটনা, যে এইভাবে তোমার দিন আর কতদিন কাটবে, হঠাৎ করে তো মৃত্যু হয়ে যাবে। আগুন বিড়ি খাইতে খাইতে যে মালিক এত সুন্দর করে চেহারা বানাইছেন, চেহারাটা পর্যন্ত নষ্ট বানায় ফেলছে। জোরে বলুন, আছে না নাই? সময়কে অন্যায় করে করে, অপরাধ করে করে আমাদের জীবন থেকে অতীত হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? আমার মুসলমান বাইরে ভালো করে বুঝবেন, মালিক প্রতিদিন আপনাকে আমাকে 5 বার করে ডাক দেয়, দেয় কি দেয় না? এ মুসলমান, নামাজ হলো মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। আর আমরা হচ্ছি গোলাম। জোরে বলুন, আমরা কি গোলাম? আমরা যে গোলাম, এই কথা বলতে কোনো লজ্জা হয় না, কোনো শরম হয় না? লজ্জা হতো, শরম হতো আমরা যদি দুনিয়াবি কোনো মানুষের গোলাম হতাম। জোরে বলুন, কথা ঠিক না? কিন্তু আমরা গোলাম কার? সকলে 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন। আমরা গোলাম কার? আমরা গোলাম হচ্ছি এমন এক শক্তির যার বর্জমুখীর মধ্যে রয়েছে গোটা আসমান আর জমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করেন, মালিক এই গোটা সপ্ত আসমানকে ডান হাতের মধ্যে কিয়ামতের দিন পেঁচায় নেবে একটা কাপড়ের মতো করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি কুদরতওয়ালা আমার আল্লাহ, কি কুদরতওয়ালা! খেয়াল করতে হবে, বুঝতে হবে। নবীজি বলেছেন, ফাক্কিরু ফি খালকিল্লাহি। দেখো না কত সুন্দর করে সমুদ্রটা মালিক বানিয়ে রাখছেন। চিন্তা করো, সেটাকে নিয়ে ভাবো, কত সুন্দর করে মালিক পাহাড় বানিয়ে রাখছেন, সেটাকে নিয়ে ভাবো। কত সুন্দর করে চাঁদ প্রতিদিন সময় মতো উঠে যাচ্ছে, সূর্যটা পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন উঠে যাচ্ছে। এই রাত্র যদি কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যায়, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কে আছে এমন এই রাত্রির অন্ধকার সরাইয়া দিনে আলোকিত করতে পারে? আছে কেউ? নাই। আছে কেউ? নাই। মান ইলাহুন গায়রুল্লাহ, কি আছে আল্লাহ ব্যতীত? নাই। মালিক যদি এই যে 3 দিন আগে বৃষ্টি হলো, 2 দিন আগে সারাটা দেশের মধ্যে একটা অন্যরকম অবস্থা হয়ে গেল, হঠাৎ করে শীতের মধ্যে বৃষ্টি, কত মানুষ কত ফসল বুনছে, ফসল ফলাইতেছে, এর মধ্যে বৃষ্টি। কিন্তু এটা যদি সপ্তাহ লাগাত হতো, 15 দিন হতো, 1 মাস হতো, আছে কেউ এমন এটার পরিবর্তন করে দিতে পারে? পারে না। এই জন্য সম্মানিত সুধী, আমি একটু আপনাদের সম্মুখে এমন কিছু আলোচনা করতে চাই যেটা আপনার আমার জন্য বড় দরকার, বড় ফায়দা হওয়া দরকার। কথা ঠিক না? আমরা হচ্ছি গোলাম। আমরা কি ভাই? গোলাম। এখন আমরা যে গোলাম, এটার পরিচয় দিতে হবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? নামাজের মধ্য দিয়ে। দিন অনেক চলে গেছে, মালিক তো বড় বড় মেহেরবান, বড় দয়ালু,
কিন্তু এই দয়াটা দুনিয়া থেকে মালিকের কাছ থেকে নিতে হবে। এখন মালিক আপনার জন্য আপনাকে ডাকতেছে, আসো বান্দা, আসো, ক্ষমার দিকে আসো, রহমতের দিকে আসো, মাগফিরাতের দিকে আসো। কিন্তু এমন একদিন আসবে, সময় যখন শেষ হয়ে যাবে, হাজারো কানলে, হাজারো কান্নাকাটি করলে চোখে গা হয়ে যাবে কানতে কানতে, মনকে মন পানি পড়ে যাবে, কিন্তু ওই দিন মালিক ডাকে সাড়া দিবে না, দিবে না। সম্মানিত সুধীর জন্য হাতে পায়ে ধরে বলি, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার আপনার হাতে পায়ে ধরতে আমার কোনো দ্বিধাবোধ নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আপনি পা বাড়ায় দেন, আপনার পায়ে ধরে বলবো, মালিক প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছেন, বান্দা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আল্লাহু আকবার। নামাজ মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। আরেকটা কথা বলে নিন, একটা হলো হক, আরেকটা হলো বাতিল। একটা হলো সঠিক ইসলাম, আরেকটা হচ্ছে মন চাহে। উলামায়ে কেরামদের সাথে পরামর্শ নাই, আহলে হক উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক নাই, এমন নয়। একটা হলো ইবাদত, আরেকটা হলো শিরক। একটা হলো নবীর সুন্নাত, আরেকটা হলো বিদআত। একটা হলো মালিককে পাওয়ার রাস্তা, আরেকটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের দিশারি বানিয়ে দিক। সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার 5 দিন পূর্বে মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় তার কোন এক বান্দাকে জাগতিক সমগ্র সম্পদ দিতে চেয়েছিলেন। এ মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারেন নাই। তাদের মধ্যে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমগ্র সম্পদ তার বন্ধু মুহাম্মদকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো অপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করাকে বেশি পছন্দের আর বেশি জরুরি মনে করেছেন। তার মানে হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবায়ে কেরামরা কিছু না বুঝতে পারলেও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। এ মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওই রাত্রে ইশার নামাজের সময়। আরে আমাদের সময়গুলা চলে যায় তাস তামাশা খেলে খেলে, অন্যায় কাজ করে করে। জোরে বলুন, তাস তামাশা আছে না নাই? তাস খেলার মধ্য দিয়ে এই ইদানিং নামছে ক্রিকেট খেলা, ক্রিকেট, আইপিএল, বিপিএল, এই খেলার মাধ্যমেও বাজি ধরা আছে না নাই? এ মুসলমান, অনেক পরিবারের মধ্যে ছোট ছোট সন্তানদের দ্বারা অশান্তি শুরু হয়ে গেছে। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা এই এসএসসি পাস করছে অথবা ইন্টারে পড়তেছে, এই মানুষগুলা এই ক্রিকেটের মাধ্যমে বাজি খেলে। বাজি খেলে খেলে পরিবারের মধ্যে অশান্তি আগুন দাও দাও করে জ্বলতেছে। ধরে বলুন, আছে না? আমাদের সময় চলে যায় চার স্টলে বসে বসে দুনিয়াবি কথা বলে বলে। এ মুসলমান, আমাদের সময়টা চলে যায় চার স্টলে বসে বসে ওই বাদাইমার পাগলামি দেখে দেখে। আছে না নাই? বাদাইমার পাগলামি আছে না? শুধু তাই নয় মুসলমান, মালিকের দেওয়া এত দামি সময়গুলা আমাদের চলে যায়।
অন্যায় অপরাধ গুনাহের কাজ করে করে, অথচ সময় হলো মানুষের সবচাইতে মহামূল্যবান এক সম্পদের নাম। জোরে বলুন কথা ঠিক কিনা? এই সময়কে যারা মূল্যায়ন করেছেন, এই সময়কে যারা মূল্যায়ন করে তার মালিককে চিনার চেষ্টা করেছে, এ মুসলমান ওই মানুষগুলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সময়কে মূল্যায়ন করেছেন হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক যে হায়াত দিয়েছিলেন, যে সময় দিয়েছিলেন, ওই সময়টা অন্যায় করে করে নষ্ট করে নাই। মালিকের সাথে মালিকের সান্নিধ্য পাওয়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে দামি মানুষ বানাইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পক্ষান্তরে আবু জেহেল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, শাইবা এই মানুষগুলাও আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়ার জমিনে এসেছিল। তাদেরকেও মালিক 60-70 বছরের জিন্দেগি বড় মায়া করে, বড় দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। এই মুসলমান এই মানুষগুলা ধরাকে সরা মনে করিয়া মন চাহে জিন্দেগির উপর জীবন পরিচালনা করছে। এই মুসলমান মালিককে চিনার চেষ্টা করে নাই, রবের সাথে সম্পর্ক করার চেষ্টা করে নাই। এই জন্য এই মানুষগুলা দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এ মুসলমান সময়ের মূল্যায়ন করেছেন হযরতে বিলাল। বিলালের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই। মানুষটা একজন গোলাম। শুধু গোলাম নয়, গোলামের ঘরে গোলাম, বাপেও গোলাম, সন্তান গোলাম। মানুষটার নখ গুলা, হাতের আঙ্গুল গুলা বড় বড় ছিল, মোটা মোটা ছিল। চেহারার মধ্যে তেমন কোন সুরত ছিল না। এ মুসলমান ভাইরা কিন্তু যে হায়াত দিয়েছেন, ওই হায়াত পেয়ে তার মালিককে পাওয়ার চেষ্টা করেছেন, মালিককে খোঁজার চেষ্টা করেছেন। মালিক তাকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমার মুসলমান ভাইরা, যেই বিলালের পায়ের জুতার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে শোনায়া দেয়। আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, জিবরাইল কি ডাক দেয়া বলে, জিবরাইল আমি জানো আমার কর্ণকুহরে কার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সাহাবী হযরতে বিলালের পায়ের জুতার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। কারণ যেই সময় দেওয়া হয়েছে, যেই সময় আমরা পেয়েছি, আজকের দিন আপনার জীবন থেকে অতীত হয়ে যাইতেছে। এই 2023-এর ডিসেম্বরের 9 তারিখ আপনার কাছ থেকে বিদায় হয়ে গেল। আর হাজারো খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে ভাই? সময় ফিরে আসবে না। শৈশবের দিনগুলো আর কোনদিন খুঁজে পাওয়া যাবে না। শৈশবের দিনগুলা মোদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? প্রাইমারি স্কুলের দিনগুলা মোদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাজারো লক্ষবার কান্না কাটি করলেও ওই শৈশবের দিনগুলা, স্মৃতিগুলা মনে পড়বে ঠিক। এ মুসলমান, ওই দিনগুলা আর কোনদিন খুঁজে পাওয়া যাবে না। এ মুসলমান, মা বাবা যারা হারাইছেন শৈশবের দিনগুলায়,
আপনার মাথার উপর মা মায়াযুক্ত হাত রাখিয়া, আপনার হাত দিয়া আপনার মাথার মধ্যে হাত রাখিয়া মা আপনার চোখের পানি গুলা আঙ্গুল দিয়ে মুছে মুছে দিল। আরে মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এ মুসলমান, ওই দিনটা আর কোনদিন আমাদের জন্য ফিরে আসবে না। এই জন্য মালিক বলেন, বান্দা সময়ের প্রতি মূল্যায়ন করো, সময়ের প্রতি মূল্যায়ন করো। অবহেলা করে করে সময়কে নষ্ট করে দিও না। যেই হায়াত তোমাদেরকে দেওয়া হয়েছে, এই হায়াতের মধ্যে মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যাইতেছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য আমি মালিকের দরবারে রাস্তা হলো দুইটা। আওয়াজ করে বলুন, রাস্তা কয়টা? আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য রাস্তা হলো দুইটা, একটা জান্নাত আরেকটা জাহান্নাম। তৃতীয় নাম্বারের কোন রাস্তা আমি মালিকের দরবারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি মালিকের দরবারে চতুর্থ নাম্বারের কোন রাস্তা নাই। ও বান্দা, তোমাদের জন্য রাস্তা হলো দুইটা, একটা জান্নাত আরেকটা জাহান্নাম। আল্লাহ বলেন, বান্দা জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, পক্ষান্তরে জাহান্নামের রাস্তায় চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। ও বান্দা, তুমি যদি জান্নাতের রাস্তায় চলো, তোমাকে কেউ নিষেধ করবে না, বারণ করবে না, বাধা দিবে না। পক্ষান্তরে তুমি যদি জাহান্নামের পথেও চলো, তোমাকে কেউ নিষেধ করবে না, বারণ করবে না, বাধা দিবে না। এটা হলো আমি মালিকের পক্ষ থেকে বান্দা তোমাদের জন্য পরীক্ষা। ও বান্দা, তুমি যদি ডান পার্শ্বের রাস্তায় চলতে পারো, তুমি যদি উলামায়ে কেরামদের পরামর্শ নিয়া তুমি যদি ডান পার্শ্বের রাস্তায় চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআনের মধ্যে তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। যেই মানুষগুলা ডান পার্শ্বের রাস্তায় চলবে, যেই মানুষগুলা উলামায়ে কেরামদের পরামর্শ নিয়া জান্নাতের রাস্তায় চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য, বান্দীদের জন্য এমন এক জান্নাতের ব্যবস্থা করে রাখলাম, যেই জান্নাতের মধ্যে এমন কোন নিয়ামত নাই যার মধ্যে ব্যবস্থা করা হয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
অন্তরের বাম পার্শ্বে রাস্তা জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন বান্দা, জাহান্নামের রাস্তা কতদিন তুমি এই দুনিয়ার জমিনে চলবা? মন চায় জিন্দেগির উপর তুমি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, তোমাকে কেউ নিষেধ করবে না, বারণ করবে না। তবে বান্দা জানিয়ে রাখো, ফেরাউনকে আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলেন, এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিলেন, এত সম্পদ দিলেন, এত অর্থ দিলেন, এক পর্যায়ে মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই নমরুদ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। এই দুনিয়ার মুসলমান কারণকে আল্লাহ পাক এত অর্থ এত সম্পদ দিয়েছিলেন, দুনিয়ায় থাকতে পারে নাই। এই দুনিয়া থেকে কেউ বা আগে কেউ বা পরে বিদায় নিয়ে চলে যেতে হবে, যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই। মাউতু কাফিন কুল্লু নাফসিন শারিবুত কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলত মাউতু কাফিন কুল্লু নাফসিন শারিবুত কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। থাকতে সময় আল্লাহকে মন ডাকো রে হরদম। এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, কথা ঠিক কিনা? থাকতে সময় আল্লাহকে মন ডাকো রে হরদম। এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, হাসর মিজান ফুলসিরাতে সে ছাড়া কেউ নাই, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। এ মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, এই গ্রাম থেকে এই এলাকা থেকে এমন তো কত টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদের মালিক হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? কত সম্পদের মালিক চেহারার মালিক দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় নিয়ে চলে যায়। এ মুসলমান, হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায়, এই যে মাহফিলে আসলেন কোরআনের কথাগুলা শুনতেছেন, হঠাৎ করে যদি মৃত্যু হয়, আগামী কালকে ঠিক এমন সময় মাটির নিচেই পড়ে থাকতে হবে, দুনিয়ার কোনো মানুষ ফিরায় রাখতে পারবে না। আওয়াজ করে করে বলুন কথা ঠিক কিনা? ঠিক আগামীকাল কেমন সময়, এই আজকে যদি আপনার মৃত্যু হয়, এমন সময় মাটির নিচে থাকতে হবে। কোথায় থাকবে ঘর, কোথায় থাকবে বাড়ি, কোথায় থাকবে বিছানাপত্র, সব কিছু ফেলে এক এক করে আপনাকে রেখে কবরের মধ্যে রেখে বিদায় নিয়ে চলে যেতে হবে, চলে যাবে। আপনি কবরের মধ্যে একা একা পড়ে থাকবেন, কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। সময়কে যেইভাবে আমরা নষ্ট করে কাটিয়ে দিতেছি, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট হিসাব মালিক নিবে।
আপনি আপনার দুনিয়াবি কাজের মধ্যে নবীর সুন্নাত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি কাটাইতে পারেন, তাহলে এটাও কিন্তু আপনার জন্য ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি জমির মধ্যে কাজ করতেছেন, জমির মধ্যে কাজ করতেছেন মালিকের বিধান অনুযায়ী, আপনি মানুষের উপকার করতেছেন, মাতাব্বরি করতেছেন মালিকের বিধান অনুযায়ী, সত্যের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আপনার জন্য মালিক ইবাদত সওয়াব দিতে থাকবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। মালিক তো বড় দয়ালু, বড় মেহেরবান, বড় ক্ষমাশীল, বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিতে চায়। সুবহানাল্লাহ। এই জন্য ওই সমগ্র মানুষগুলার তকদির ভালো, যেই মানুষগুলার জীবনে অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু পরে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, মাঝে মাঝে গভীর রজনীতে মালিককে ডাক দিছে, আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, অপরাধ তো করে ফেলেছি, আমাকে তো ওই কবরের মধ্যেই থাকতে হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বন্ধু কেউ আমার আপন হবে না, ওই কবরের মধ্যে আমাকে কিছুই নিয়ে যেতে পারবো না, সাদা মার্কিন কাপড় পরে ওই কবরে আমাকে থাকতে হবে। মালিক তুমি আমার পক্ষে ওই দিন দাঁড়িয়ে যেও, ওই দিন তুমি আমার পক্ষে দাঁড়িয়ে যেও, আমার পক্ষে তুমি থেকো মাওলা। আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মাঝে মালিকের হুকুমগুলা মেনে গভীর রজনীতে উঠে দুই ফোঁটা চোখের পানি, দুই ফোঁটা চোখের পানি মালিকের কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকেও বলবো, জীবন চলার পথে প্রতিটা মানুষের অন্যায় আছে, প্রতিটা মানুষের গুনাহ আছে, প্রতিটা মানুষের অপরাধ আছে, কিন্তু সে নিঃসন্দেহে দামি হবে যে ব্যক্তি অন্যায় অপরাধ করার পরে মালিককে বলবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। সন্তান যদি বাবাকে বলে, বাবা আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, সারা দুনিয়া 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না, ওই এলাকার বাবা তার সন্তানকে মাফ করবে না। কথা ঠিক কিনা? এবং কি ইহুদি খ্রিস্টান তারাও তাদের সন্তানের প্রতি মায়া মহব্বত আছে না নাই? আছে। আর আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের চাইতে হাজার নয়, লক্ষ নয়, কোটি 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 গুণে বান্দার প্রতি মায়া বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসুন গাফিলি জিন্দেগি পরিহার করে, দূর করে আমরা মালিকের কথা অনুযায়ী, বিধান অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে মহব্বত নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মাওলাই কারীম রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, ও মালিক আমরা আপনার গোলাম, শুধু গোলাম নই, গোলামের ঘরে গোলাম, আমরা বড় দুর্বল। ও মালিক হঠাৎ করে যদি মৃত্যু হয়, ঠিক আগামীকাল কেমন সময় মাটির নিচে পড়ে থাকতে হবে, দুনিয়ার কোন মানুষ আমাকে ফিরিয়ে রাখতে পারবে না। ভাই বলো, বন্ধু বলো, ছেলে সন্তান কেউ আমার সাথী হবে না। আগামীকাল কেমন সময় মাটির নিচেই পড়ে থাকতে হবে রে আল্লাহ। ইয়া আল্লাহ, ও মালিক আমরা বড় আশা নিয়া, বড় আবেগ নিয়া
ও মালিক, আমরা আপনার দরবারে দুটো খালি হাত উঁচু করে ধরিলাম রে আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এই খালি হাতগুলা খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জীবনের সমগ্র গুনাহগুলা মাফ করে দিয়ে ইয়া আল্লাহ নেক দ্বারা, আমল দ্বারা, সওয়াব দ্বারা ভরপুর করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যতগুলা কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়েছে, ইয়া আল্লাহ আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে মানুষগুলাকে বোঝানোর চেষ্টা করেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। ও মালিক, প্রতিটা মানুষকে তুমি হিদায়াতের রাস্তা দেখিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যা কিছু সওয়াব হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বানাইয়া আকে নামদাও তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত এই দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গিয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের প্রত্যেকের কবরের মাঝহার সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তাকে দেখেন আমাদের অনেকের আপন আপন মা বাবা দুনিয়ায় নাই। ইয়া আল্লাহ, মা বাবা হারাইয়া আমরা বড় এতিম হয়ে গেছি গো আল্লাহ। মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না আল্লাহ। ইয়া আল্লাহ, মা বাবার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবাকে জীবন চলার পথের অন্যায় গুনাহের কারণে কষ্ট দিও না আল্লাহ। মা বাবা যে কত আপন মোরা বুঝলাম না, ওই যে হারাইছে সেই জানে তার বেদনা, ওই যে হারাইছে সেই জানে তার বেদনা। আল্লাহ, ওই সকাল বেলা বাতের নামাজ বানাইয়া ওই আদর করে ওই মুখে দিত আল্লাহ তুলি। আল্লাহ, ও মালিক, মা বাবাকে কবরের মধ্যে কষ্ট দিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ, গভীর রজনীতে তাকে দেখো, তোমার অনেক বান্দার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও মালিক, জানি তোমার রহমতের চাইতে, তোমার দয়ার চাইতে বেশি গুনাহ করি নাই আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের সকলকেই মাফ করে দাও। ওই যে কত দোষের দোষী আমি, ওই যে কত কেসের আসামি, তুমি যদি মাফ না করো মাফ পাবো না আমি। আল্লাহ, ওই সন্তান মাকে বলতে পারে, ওই মা কোনদিন সন্তানকে ভুলে না। আল্লাহ, আমরা তোমায় বইলা গেছি, তুমি মদের বইল না। আমার দয়াল মাবুদ রে, আমার দয়ার মাসুক আল্লাহ, তোমার পাগল না বানাইয়া
ওই অন্ধকার কবরে নিও না আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ মাহফিলের যিনি ইন্তেজাম করেছেন ইয়া আল্লাহ সাহিবুদ দাওয়াত তার মনের সমগ্র নেক মাকাসাদ গুলা কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে অনেক নিয়ামত দান করেছো, আমার কাছে বলেছে ইয়া আল্লাহ সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। ইয়া আল্লাহ ঈমান নিয়ে দুনিয়ার জমিনে চলতে পারে তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়া দরখাস্ত কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আমাদের যার যত মনের নেক মাকাসাদ গুলো আছে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ আমরা কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না, কেউ বা আগে কেউ বা পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই যেতে হবে আল্লাহ। ইয়া আল্লাহ পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মা বোনেরা আছেন, ইয়া আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও। বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করিয়া নাও। যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ মালাকুল মউত পাঠানোর আগে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের জবানে ইয়া আল্লাহ যেদিন ওই মসজিদের খাটিয়া বাড়িতে চলে আসবে ইয়া আল্লাহ প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও ওই মিষ্টি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।